জাহিদ শিকদার। জি স্যার। কেমন আছো? স্যার ভালো আছি। জাহিদ কোন সেকশনে তুমি? আমি ই সেকশনের। ই সেকশনে না? শামসুন্নাহর ক্লাস টিচার। জাহিদ কই? জাহিদ তুমি একটু মিউট করে নাও। হ্যাঁ, স্টুডেন্ট আসছে না কেন? দেরি করলে তো হবে না। আরিয়েন স্টাইল নিলয়, কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, নিলয় কোন সেকশন তুমি? স্যার সেকশন ই। সেকশন ই না? আচ্ছা আচ্ছা, সি সেকশনে কেউ এখন ঢুকে নাই না? আচ্ছা, ওকে, নো প্রবলেম এট অল। তোমরা ইয়ে করো, ওই যে চ্যাট বক্সে তোমাদের নাম আর রোলটা লিখে ফেলবে। হ্যাঁ, সেকশন, নাম, রোল এবং সেকশন। একজন স্টুডেন্ট একবারই লিখবে, মানে যদি কখনো লাইন বিচ্ছিন্ন হয়ে যায় আবার জয়েন করো, তো তখন দেখবো চ্যাট বক্স আবার ফাঁকা হয়ে যায়, কিন্তু তাতে সমস্যা নেই। আমি যদি লাইনে থাকি তাহলে তোমাদের ওইটা থাকবে আর কি। একবার দিলেই হবে, একাধিকবার লেখার প্রয়োজন নেই। চ্যাট বক্সে তোমাদের নাম, রোল এবং সেকশন, হ্যাঁ, এই তিনটা জিনিস তোমরা লিখে ফেলো। স্টুডেন্টরা জানে না আজকে ক্লাসের এটা শিডিউলটা কি জানে? হ্যাঁ, তোমাদের রোল এবং কোডটা দিয়ে দিও। হ্যাঁ, ভেরি গুড, কোডটাও দিয়ে দিও। তোমাদের তো কোড ছিল, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের কোড নাই, ওদের কোডটা এখনো দেওয়া হয় নাই। আচ্ছা, আমরা বুঝতেছি না স্টুডেন্টরা লেট করতেছে কেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, কারণ আজ ইয়ে করা যাবে না। রাসেল খান, সাকিব, সাকিব কোন সেকশন? সাকিব, সাকিব কোন সেকশন তুমি?
আচ্ছা ওকে, জি স্যার। হ্যাঁ বলো কোন কোন সেকশন তুমি, কোন সেকশন, কোন সেকশন তুমি বাবা? স্যার সেকশন ই। সেকশন ই, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই সাউন্ড করলে কে? রিদমি ফোনে কে আছো? রিদমি ফোনে কে আছো? তোমরা সবাই জয়েন করে ফেলো দ্রুত, কারণ ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি ইনশাল্লাহ। অনেকে জয়েন করে ফেলছো, বাকিরা জয়েন করে ফেলো। আর যারা জয়েন করতেছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম, রোল, অ্যাড্রেস, নাম, রোল, কোড, সেকশন, এই কয়েকটা জিনিস তোমরা এটা লিখে ফেলবে। হ্যাঁ, তোমরা বিশেষ করে তোমরা নাম, রোল লিখে পরে বিএমডিসি বা বিএম সরি বিএম না, বিডিসি, হ্যাঁ বিডিই, এভাবে এটা লিখে রাখলে হবে সংক্ষেপে, কোন সেকশন আর কি সেটা বোঝা যাবে। আচ্ছা ওকে, তো এটা ইয়ে করো, কারণ তোমাদের এটা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, তো চ্যাট বক্সে তোমরা এটা করে ফেলবে সবাই। চ্যাট বক্সে তোমাদের নাম, রোল, কোড আর সেকশন, ওকে, এটা তোমরা লিখে ফেলবে চ্যাট বক্সে। নিচেই দেখো সবারই স্ক্রিনের নিচেই চ্যাট বক্সে তোমাদের ইয়ে করা আছে, ওখানে ক্লিক করলে তোমাদের ইয়ে আসবে, এরপর তোমরা তোমাদের নাম, রোল আর সেকশনটা লিখে ফেলবে, নাম, রোল, কোড, সরি কোড আছে তোমাদের, কোডটাও লিখে ফেলবে, ওকে। আর একই স্টুডেন্ট একাধিকবার লিখবে না, কারণ হচ্ছে যে এটা যখন রোল নাম্বারটা আমরা কাউন্ট করব তখন এটা ডাবল হলে তখন এটা প্রবলেম হয়ে যাবে, কারণ এটা বিরক্তিকর একটা বিষয় হবে, সেটা করার প্রয়োজন নেই। জাস্ট একজন স্টুডেন্ট একবারই লিখবে, কিন্তু কে লিখছো সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো, কারণ যে এখানে লিখবা তার এগেনস্টে কিন্তু লেখাটা হবে, সে কারণে একজন স্টুডেন্ট একাধিকবার কে লিখছো কে সেটা কিন্তু অবশ্যই ধরা পড়ে যাবে, সে কারণে এটা লিখবে না, ওকে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের আজকের ক্লাসের কার্যক্রম শুরু করি। তো আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আমি শেয়ার স্ক্রিনের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, স্ক্রিন কি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, স্ক্রিনে দেখো, এখানে তোমাদের আজকের ক্লাসের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা মোটামুটি উপস্থাপন করব স্ক্রিনের মাধ্যমে, শেয়ার স্ক্রিনের মাধ্যমে। তো তোমাদের সিলেবাস তো পুনর্বিন্যাস করা হয়েছে, এটা তো তোমরা জানো সবাই, তাই না? কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে, এটা কি তোমরা জানো সবাই নাকি? তোমাদের সিলেবাসটাকে অনেকটাই ছোট করে ফেলা হয়েছে, সেই ছোট সিলেবাসের আলোকে মূলত আমাদের ক্লাসের কার্যক্রম আমরা শুরু করব এবং চেষ্টা করব আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, কিন্তু এক্ষেত্রে তোমাদের সহযোগিতা কিন্তু অপরিহার্য, এটা খেয়াল রাখতে হবে। তোমাদের সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের টোটাল ইয়েটা কিন্তু আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, তো চলো যাওয়া যাক, আমরা আজকের ক্লাসের যে আলোচনা সেই আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে শুরু করি। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সরি, একটু ছোট্ট ভুল হয়ে গেছে, এখানে একাদশ শ্রেণী লেখা হয়েছে, এটা দ্বাদশ শ্রেণী হবে, তোমরা দ্বাদশ শ্রেণী স্টুডেন্ট, সরি এক্সট্রিমলি। নেক্সট হচ্ছে দেখো, এখানে লেখা হয়েছে, ঠিক আছে, শ্রেণী দ্বাদশ, তোমাদের শিক্ষাবর্ষ 19-20 সবই ঠিক আছে, ব্যবসায় শিক্ষা বিভাগ, ক্লাস নাম্বার 1। তো যাই হোক, তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। তো ওকে ডিয়ার স্টুডেন্ট,
আজকে মূলত আমরা তোমাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেটার আলোকে আমরা আমাদের প্রথম অধ্যায় নিয়ে মূলত আজকে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে উৎপাদন। হ্যাঁ, প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যেটা আছে সেটা যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আর তারপরে সেই ইয়েগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, আজকের ক্লাসে আলোচনার বিষয়সমূহ হচ্ছে তিনটা বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, কয়টা বিষয় নিয়ে আলোচনা করব? তিনটা বিষয়। ওকে, এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে টপিক হচ্ছে উৎপাদনের ধারণা। নাম্বার 2 হচ্ছে উৎপাদনের গুরুত্ব, এবং নাম্বার 3 হচ্ছে উৎপাদনের আওতা। এই তিনটা বিষয় নিয়ে আমরা পুরো ক্লাস জুড়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং তোমরা সবাই খুব মনোযোগ সহকারে পুরো বিষয়টা শুনবে এবং খুব সিনসিয়ারলি কিন্তু আমরা কোশ্চেন করব। আমাদের নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু আমি কোশ্চেন করব, তোমরা আনসার করবে, তোমরা কোশ্চেন করবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের সিকিউ এবং এমসিকিউ কোশ্চেনগুলোর উপর গুরুত্ব দিয়েই কিন্তু আমাদের ক্লাসটা হবে। কিন্তু যেহেতু আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এবং এই চ্যাপ্টারে মূলত 4টা টপিক নিয়ে, বেসিক্যালি মূল টপিক হচ্ছে 4টা, এই 4টা টপিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমরা মূলত 3টা টপিক আজকে উপস্থাপন করেছি। এরপরে ধরো প্রথম চ্যাপ্টারে আমরা মিনিমাম 4টা-5টা ক্লাস নিব ইনশাআল্লাহ। সেই 4টা-5টা ক্লাসের মধ্যে আমরা থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেটা একটু আগে আমরা আলোচনা করে নেব, কারণ সিকিউ এবং এমসিকিউ যদি আমাদের আনসার করতে হয়, ভালোভাবে এটা শিখতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের বেসিক যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হয়। আর সেটার আলোকেই আমরা আজকের ক্লাসে এই 3টা টপিক নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। ওকে, ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো না? তোমরা তো শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ইন্টারনেটে আসলে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, যে কারণে যে বারবার 2বার আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, যে কারণে একটু ক্লাসে আসলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরি ফর দ্যাট। এটা আসলে আমাদের নিজেদের হাতে না, কারণ ইন্টারনেটের আসলে সারা দেশেই প্রায় একই অবস্থা। আসলে খুবই সার্ভার খুবই লো, যে কারণে আমাদের ক্লাস নিতে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এনিহাও আমরা আজকের ক্লাসে যে টপিকগুলোর কথা বলেছিলাম আমরা, যে উৎপাদনের ধারণা, উৎপাদনের গুরুত্ব এবং উৎপাদনের আওতা, এই 3টা টপিক নিয়ে আমরা পুরো ক্লাসটা সাজিয়েছি এবং পুরো ক্লাসটা আমরা এই 3টা টপিকের উপর আলোচনা করার চেষ্টা করব। এবং এক্ষেত্রে তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করবে, আমরা সেটা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, তো চলে যাওয়া যাক আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক, উৎপাদনের ধারণা। অর্থাৎ উৎপাদন বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা স্পষ্ট হবে। যদিও এগুলো কিন্তু সবই পুরাতন আলোচনা, তোমরা নিশ্চয়ই এই আলোচনাগুলো আগেই আমরা ক্লাসে করেছিলাম, যখন তোমাদের সাথে সরাসরি ক্লাস হয়েছিল তখন আমরা পড়িয়েছিলাম কিছুটা, তারপরে আমরা অনলাইনেও কিছুটা ক্লাস করিয়েছি। যাই হোক, সবকিছু মিলে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি ভাবে অনেকটাই সবকিছু জানি, কিন্তু তারপরও যেহেতু তোমাদের সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে এবং পরীক্ষা খুব বেশি দূরে নয় তোমাদের, সে কারণে আমাদেরকে যেটা করতে হবে, এই সিলেবাস অনুযায়ী যে যে টপিক গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে যেন আমরা তোমাদেরকে পড়াতে পারি, এবং তোমরা যেন সেটা আত্মস্থ করতে পারো এবং খুব ভালো পরীক্ষা দিতে পারো, সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সহযোগিতাটা কিন্তু খুবই জরুরি। তোমরা সহযোগিতা না করলে আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে, এবং সহযোগিতা মানেই হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে পুরো বিষয়টা, পুরো পড়াশোনাগুলো করবে, পুরো টপিক গুলো খুব মনোযোগ দিয়ে পড়বে এবং ভালোভাবে সেটা শেখার চেষ্টা করবে। তোমরা না বুঝলে সেটা রেসপন্স করবে, আমরা সেটা অবশ্যই তোমাদের চেষ্টা করবো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সিকিউ এবং এমসিকিউ
কিভাবে তৈরি করা হবে, কিভাবে কোশ্চেন হতে পারে, হ্যাঁ, পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ। দেখো, আজকের ক্লাসে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উৎপাদনের ধারণা। দেখো, উৎপাদন বলতে আমরা কি বুঝি সেটা আমরা আমাদের এই টপিকের মাধ্যমে জানার চেষ্টা করি। দেখো, উৎপাদনের জন্য 4টি উপকরণ অবশ্যই দরকার। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু স্পেলিং এ ভুল দেখতে পাচ্ছ। এটা আসলে ফ্রন্টে আসলে ভেঙে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। উৎপাদনের জন্য 4টি উপকরণ অবশ্যই দরকার। আমি এটা শুদ্ধভাবে এটা দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে ভূমি, শ্রম এবং মূলধন ও ব্যবস্থাপকীয় দক্ষতা। এই জফালাগুলো আসলে ইয়ে হয় নাই, ঠিক মতো কাজ করে নাই। তো এটা সরি, এটার জন্য তোমরা একটু ঠিক করে নিও। আচ্ছা, তো ব্যবস্থাপকীয় দক্ষতা, হ্যাঁ, তো এই 4টা বিষয় হচ্ছে উৎপাদনের অপরিহার্য উপাদান। তাহলে উৎপাদনে কয়টা উপাদান অপরিহার্য? 4টা উপাদান। কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন বলা হয়, যেটাকে আমরা ব্যবস্থাপকীয় দক্ষতা বলে থাকি। ওকে, ব্যবস্থাপকীয় দক্ষতা বা তোমার হচ্ছে সংগঠন। এরপরে বলছে মিস্টার আনিস তার নিজ বাড়িকে ভূমি, মেশিন ও কারখানার ঘরকে মূলধন, 2 জন শ্রমিককে শ্রম এবং নিজের ব্যবস্থাপকীয় দক্ষতাকে প্রয়োগ করে উৎপাদন কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। তো উৎপাদন কার্যক্রমকে সম্পূর্ণ করতে পেরেছেন। এখন একটু খেয়াল করো, এগুলোর কোনো একটির ঘাটতি থাকলে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ হবে না। তার মানে হচ্ছে, দেখো, উৎপাদনের জন্য যে 4টি উপাদান, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টি উপাদানের কোনো একটি উপাদানের যদি ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ হবে না। স্টুডেন্ট, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে উৎপাদনের জন্য আমাদের কয়টা উপকরণ অপরিহার্য? 4টি উপকরণ অপরিহার্য, এবং এই 4টি উপকরণই কিন্তু প্রয়োজন। কোনো একটি অসম্পূর্ণ থাকলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে। তো এরপরে যে বিষয়টা দেখো, বলছে হেজার এন্ড ডেন্ডার নামক একজন রাইটার, তিনি বোঝাতে চাইছেন, দেখো, যে পণ্য ও সেবা সৃষ্টি হচ্ছে উৎপাদন। অর্থাৎ উৎপাদন হচ্ছে পণ্য এবং সেবা যে সৃষ্টি করা হয় সেটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন। অর্থাৎ প্রোডাকশন ইজ দ্য ক্রিয়েশন অফ গুডস এন্ড সার্ভিসেস। ওকে, আর 2 নম্বর যেটা বলছে স্কিনারের মতে, স্কিনার যে বিষয়টা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে উৎপাদন হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি চূড়ান্ত পণ্য বা সেবা উৎপাদন করে থাকে। তাহলে উৎপাদন হচ্ছে মূলত একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি চূড়ান্ত পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে থাকে। ওকে, তাহলে প্রোডাকশন হচ্ছে মূলত কি? দেখো, প্রোডাকশন ইজ দ্য ওভারঅল প্রসেস বাই হুইচ কোম্পানি প্রডিউসেস ফিনিশ গুডস অর সার্ভিসেস। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম, স্কিনার যেটা বলছেন, স্কিনার নামক আরেকজন ভদ্রলোক, উনি বলছেন যে উৎপাদন হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানির চূড়ান্ত পণ্য বা সেবা উৎপাদন করা হয়ে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ প্রোডাকশন ইজ দ্য ওভারঅল প্রসেস, প্রোডাকশন হচ্ছে মূলত একটা সামগ্রিক প্রক্রিয়া বাই হুইচ কোম্পানি প্রডিউসেস ফিনিশ গুডস অর সার্ভিসেস, যার মাধ্যমে কোম্পানি কি করে? চূড়ান্ত পণ্য বা সেবা উৎপাদন করে থাকে। তো এটাকে আমরা দেখো যে এই উৎপাদনের এই সংজ্ঞাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা তার কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। যেমন ধরো, উৎপাদিত পণ্যের বা সেবার কিছু বৈশিষ্ট্য রয়েছে। অবশ্যই এটি একটি আর্থিক মূল্য থাকবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তির চাহিদা বা উপযোগ পূরণ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে এটা ভূমিকা রাখবে। সবার জন্য ক্ষতিকারক হবে না। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের যার পণ্য উৎপাদনের বা বন্টনের সাথে যেটা জড়িত বা আয় সৃষ্টি করে। তো এই বিষয়গুলো বেসিক্যালি উৎপাদনের বৈশিষ্ট্য সংজ্ঞার আলোকে আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা উৎপাদনের মধ্যে লক্ষ্য করি। ডিয়ার স্টুডেন্ট, একটু নিচের চিত্রটা দেখলে আরো একটু বিষয় ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, দেখো, উৎপাদন প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পূর্ণ হয় সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। উৎপাদন প্রক্রিয়াটা দেখো, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টি উপাদান হচ্ছে ইনপুট বলি আমরা। এটা, এই 4টি উপাদানকে আমরা উৎপাদনের ইনপুট বলে থাকি, উপকরণ বলে থাকি। এই ইনপুট গুলো অ্যাপ্লাই করার মাধ্যমে মূলত আউটপুট তৈরি হয়। আর আউটপুট হিসেবে কি তৈরি হতে পারে? যেমন তৈরি হতে পারে গাড়ি, তৈরি হতে পারে বাড়ি, তৈরি হতে পারে কোনো খাদ্য সামগ্রী, তৈরি হতে পারে কোনো কম্পিউটার বা কোনো মোবাইল তৈরি হতে পারে। এনিহাউ,
তো মোট কথা হচ্ছে যে এই যে ভূমির যে উপকরণগুলো আমরা দেখলাম, এই উপকরণগুলো কাজে লাগিয়ে মূলত আমরা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আমরা উৎপাদন করতে পারি। তো এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে দেখো আরেকটা আমরা দেখি উৎপাদন প্রক্রিয়া। ইনপুট হিসেবে দেখো অর্থ, শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি, এগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা আউটপুট হিসেবে পাচ্ছি দেখো অস্পর্শনীয় অথবা অস্পর্শনীয়, স্পর্শনীয় অথবা অস্পর্শনীয়। সেটা স্পর্শনীয় হতে পারে এবং অস্পর্শনীয় কিন্তু হতে পারে। এই ধরনের কোনো পণ্য বা সেবা আমরা তৈরি করে থাকি। কি কি ব্যবহার করার মাধ্যমে? অর্থ, শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি, এগুলো ব্যবহার করার মাধ্যমে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আমরা উৎপাদনের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো এখন চলে আসুন নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনের। তাহলে প্রথম টপিকটা নিশ্চয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে উৎপাদন বলতে আমরা কি বুঝি। উৎপাদন সম্পর্কে নিশ্চয় আমাদের এই আলোচনার মাধ্যমে তোমরা ধারণা লাভ করতে সক্ষম হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনের গুরুত্ব। ওকে, উৎপাদনের গুরুত্ব কি? হ্যাঁ, উৎপাদনের গুরুত্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, উৎপাদন কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, গুরুত্বপূর্ণ একটা ধারণা, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়গুলো কিন্তু আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, উৎপাদন হচ্ছে পণ্য বা সেবা তৈরির একটি প্রক্রিয়া। উৎপাদন মানে কিন্তু একটা প্রসেস, একটা প্রক্রিয়া। কিসের? কোনো পণ্য বা সেবা উৎপাদনের। ওকে, তো উৎপাদনের মাধ্যমে মূলত মানুষের চাহিদা পূরণ করা হয়। এটা দেশের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড এই উৎপাদনকে কেন্দ্র করেই কিন্তু একটি দেশের ব্যক্তিগত অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদন অনেক বহন করে। ওকে, মিস্টার সাকিব, তুমি মিউট করে নাও। সাকিব মিউট করে নাও, যদি কথা বলার প্রয়োজন হয় তখন তোমরা জাস্ট আনমিউট করে নিবা। ওকে, সে অপশন রেখে দিয়া যে যদি কেউ কোশ্চেন করতে চায় যেন নিজে সেলফলি তোমার আনমিউট করতে পারে, সেই ধরনের ব্যবস্থা করে রাখা। ঠিক আছে, তো তোমরা সেটা কাজে লাগেও। তো কিন্তু কোশ্চেন না থাকলে তোমাদের তখন তোমরা অবশ্যই মিউট করে রাখবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো যেটা বলছিলাম আমরা উৎপাদনের গুরুত্ব। তো তাহলে আমরা উৎপাদনের গুরুত্ব হিসেবে আমরা যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে যে অনেকগুলো বিষয় কেন উৎপাদন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এটার 15টা কারণ আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। সেই কারণগুলো আমরা পর্যায়ক্রমে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, নাম্বার 1, উদ্দেশ্য অর্জন। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যকে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের উৎপাদন অব্যাহত রাখতে হবে। অর্থাৎ উৎপাদন করে যে পণ্য বা সেবা আমরা উৎপাদন করে থাকি, সেই উৎপাদনকৃত পণ্যটাই কিন্তু নির্দিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য অর্জনে সেটা ব্যবহার করা হয়ে থাকে। সে কারণেই কিন্তু উৎপাদন অবশ্যই আমাদের কাছে বা প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2 নম্বর দেখো বলছে মানুষের চাহিদা পূরণ। মানুষের চাহিদা পূরণ বলতে কি বোঝানো হচ্ছে? মানুষের চাহিদা পূরণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ডিমান্ড থাকে। এই যে যেমন ধরো আমরা প্রতিদিন কিন্তু নিয়মিতভাবে কিছু খাবার খাই, কিছু পণ্য আমরা ব্যবহার করি, পরিধান করি। তো এরকম বিভিন্ন ধরনের দৈনন্দিন আমরা অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি। তো এই দৈনন্দিন ব্যবহৃত যে জিনিসপত্রগুলো সেগুলো আমরা কোথা থেকে পাই, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহারের মাধ্যমে, এই জিনিসগুলো আমরা কিসের মাধ্যমে? আমরা ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা সেটা কি করে থাকি? উপার্জন করে থাকি। ওকে, তো তাহলে সেটা আমরা অর্থাৎ উপযোগটা আমরা পাই মূলত পণ্য ব্যবহারের মাধ্যমে। তো সেই পণ্যগুলো আমরা কিভাবে পাবো যদি উৎপাদন না করা হয়ে থাকে? এই কারণে বলা হচ্ছে যে উৎপাদন যদি আমরা কন্টিনিউ করতে পারি, উৎপাদন যদি অব্যাহত থাকে, তাহলে মানুষের যে দৈনন্দিন চাহিদা আছে সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। ওকে, নেক্সট হচ্ছে দেখো উপযোগ সৃষ্টি। ডিয়ার স্টুডেন্ট, পণ্যের মাধ্যমে কিন্তু উপযোগ সৃষ্টি হয়, এটা আমরা জানি। উপযোগ মানে কি এটা আমাদের আগে বুঝতে হবে। উপযোগ মানে হচ্ছে সুবিধা, অর্থাৎ উপযোগের মাধ্যমে কিন্তু সুবিধা সৃষ্টি হয়। উপযোগের মাধ্যমে কি সৃষ্টি হয়? সুবিধা সৃষ্টি হয়।
হ্যাঁ, উপযোগের মাধ্যমে সুবিধা সৃষ্টি করা হয়। সেই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি কার মাধ্যমে? পণ্য ব্যবহারের মাধ্যমে। তো এই পণ্য যদি আমাদের না থাকে তাহলে তো কোনো উপযোগ সৃষ্টি হবে না। অর্থাৎ পণ্য উৎপাদন করতে হবে, আর সেই পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা উপযোগ বা সুবিধা অর্জন করতে সক্ষম হব। সে কারণে আমাদের উৎপাদনটা অবশ্যই অব্যাহত রাখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ৪ নম্বরে যেটা আসছে দেখো, নিয়মিত পণ্য বা সেবা ভোগের সুযোগ। নিয়মিত পণ্য বা সেবা ভোগের সুযোগ। তাহলে নিয়মিতভাবে যদি আমরা পণ্য বা সেবা ভোগ করতে চাই এবং এটা যদি অব্যাহত রাখতে চাই, এটাকে যদি বানচাল করতে না চাই, এটা যদি আমাদের কাছে কন্টিনিউ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? নিয়মিতভাবে পণ্য বা সেবা ভোগ করে যেতে হবে। ওকে, মানে সরি, উৎপাদন করে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা নিয়মিতভাবে পণ্য এবং সেবা ভোগ করার সুযোগ পাবে। তার মানে পণ্যের উৎপাদন যদি কন্টিনিউ হয়, উৎপাদন যদি আমাদের চাহিদা অনুযায়ী আমরা পেয়ে যাই, উৎপাদনকৃত পণ্য, তাহলেই কিন্তু নিয়মিতভাবে আমরা পণ্য বা সেবা ভোগ করার সুযোগ পাবো। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 5, বিনিয়োগ বৃদ্ধি। বিনিয়োগ বৃদ্ধি। এখন বিনিয়োগ বৃদ্ধি কাকে বলে? দেখো, বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ কাকে বলে? সরি, বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগ কাকে বলে? বিনিয়োগ কি? বিনিয়োগ হচ্ছে ইনভেস্টমেন্টটা হচ্ছে, দেখো একটু খেয়াল করো, আমরা যখন কোনো পণ্য বা সেবা আমরা বিনিয়োগ করি, ইনভেস্টমেন্ট করি, তাহলে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে আমরা পণ্য বা সেবাগুলো আমরা বিনিয়োগ করার মাধ্যমে, ইনভেস্ট করার মাধ্যমে কিন্তু আমরা সেটা কি করতে পারি? আমরা আমরা সেখান থেকে কিন্তু পণ্যের উৎপাদনটাকে কন্টিনিউ করে যেতে পারি। অর্থাৎ যদি প্রতিষ্ঠানে বিনিয়োগ করা না হয়, প্রতিষ্ঠানে যদি আমরা বিনিয়োগ, কিন্তু শুধু অর্থ বিনিয়োগ তা কিন্তু নাই। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে, কোনো যেমন আমরা মেশিনারিজ, একটা কোনো একটা মেশিন আমরা ক্রয় করলাম, সেটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলাম, নগদ টাকা বিনিয়োগ করলাম, হ্যাঁ, শ্রম বিনিয়োগ করলাম, এরকম অনেক কিছু আমরা বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের উৎপাদনটাকে কন্টিনিউ করতে পারি। আর উৎপাদন যদি কন্টিনিউ হয়, তাহলেই কিন্তু আমাদের সমস্ত কিছু পূরণ করা সম্ভব হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 6 যেটা বলছে কর্মসংস্থান সৃষ্টি। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, উৎপাদন যদি অব্যাহত থাকে, কোন প্রতিষ্ঠানে, কারখানায় যদি উৎপাদন আমরা অব্যাহত রাখি, তাহলে সেখানে কি, সেখানে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় না? অর্থাৎ প্রতিষ্ঠানে যে উৎপাদন করা হচ্ছে, উৎপাদন কারা করছে? সেখানে কিছু দক্ষ এবং অদক্ষ কিছু লোক সেখানে কিন্তু নিয়োগ করা আছে, যারা কিন্তু যারা কি করছে, তারা তাদের কার্যক্রমের মাধ্যমে, তারা তাদের পদক্ষেপের মাধ্যমে তারা তাদের উৎপাদনটাকে কন্টিনিউ করছে, অব্যাহত রাখছে। অর্থাৎ যদি আমরা উৎপাদন যদি অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। নাম্বার 7, ব্যবসায়ের অস্তিত্ব। ব্যবসায়ের অস্তিত্ব বলতে আমরা কি বুঝি? ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, ব্যবসায়ের অস্তিত্ব, বিজনেসের ক্ষেত্রে একটু খেয়াল করো, বিজনেসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকে থাকবে ওই প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার মাধ্যমে। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে যদি উৎপাদন বন্ধ হয়ে যায়, দেখবো ওই প্রতিষ্ঠানের অস্তিত্বও কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। তার মানে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব আমরা তখনই খুঁজে পাবো যদি ওই প্রতিষ্ঠান তার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখে, যদি কন্টিনিউ করে, তাহলেই কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানের যে ইয়েটা, অস্তিত্ব, সেটা আমরা মানে কি বলে, সেটা আমরা খুঁজে পেতে সক্ষম হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। ডিয়ার স্টুডেন্ট, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝি আমরা? আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, প্রাকৃতিক গ্যাস, সেটা আমরা বলতে পারি প্রাকৃতিক গ্যাস, কয়লা, তারপরে বিদ্যুৎ, এরকম বিভিন্ন ধরনের ন্যাচারাল অনেক রিসোর্স আছে। সেগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলেও কিন্তু আমাদের উৎপাদন অব্যাহত রাখবে। অর্থাৎ উৎপাদন যদি অব্যাহত রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রাকৃতিক যে সম্পদ, সেটাকে কিন্তু কাজে লাগানো সম্ভব হবে। অর্থাৎ যেমন ধরো, প্রাকৃতিক গ্যাসের কথা যদি আমরা বলি, আমাদের যে উৎপাদন ফ্যাক্টরিতে যে আমরা উৎপাদন করি, সেখানে কিন্তু প্রাকৃতিক গ্যাস কিন্তু অপরিহার্য একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তাই প্রাকৃতিক সম্পদের আমরা সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা উৎপাদনকে অব্যাহত রাখতে সক্ষম হই। এই বিষয়টা কিন্তু আমাদেরকে
নিশ্চিত করতে হয়, কনফার্ম করতে হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নতুন পণ্যের উদ্ভাবন। নতুন নতুন দেখো, আমরা যখনই কোনো নতুন পণ্য উদ্ভাবন করতে চাই, নতুন পণ্য তৈরি করতে চাই, তখন আমাদেরকে খেয়াল করতে হবে এই নতুন পণ্য উৎপাদনের জন্য আমাদেরকে কি প্রয়োজন, আমাদের কিন্তু উৎপাদন কন্টিনিউ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন যদি দেখো একটু খেয়াল করে, নতুন পণ্যের উদ্ভাবন অর্থাৎ নতুন পণ্যের যদি আমরা উদ্ভাবন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, উৎপাদনকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ নতুন নতুন পণ্য উৎপাদন যদি অব্যাহত থাকে, তাহলে সেখানে কিন্তু আমরা নতুন নতুন পণ্য কিন্তু সেখানে সংযোজন করতে পারবো, এবং এর মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন পণ্য আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে সক্ষম হব। এরপরে দেখো মান সংযোজন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের মান নির্ধারণের ক্ষেত্রে বলা হচ্ছে যে মান কিন্তু আমরা সংযোজন করতে সক্ষম হব। অর্থাৎ মান কিন্তু যদি আমরা উৎপাদন করি, কন্টিনিউ করি, তাহলে ক্রেতারা কোন ধরনের পণ্য চাচ্ছে, তাদের চাহিদা কি, সেই অনুযায়ী আমরা পণ্য উৎপাদন করতে পারবো এবং সেই অনুযায়ী পণ্যের সরবরাহ আমরা নিশ্চিত করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি পণ্যের কি বলে মান সংযোজনের বিষয়। অর্থাৎ ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ, অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই মানের ব্যাপারটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। নতুন চাহিদা সৃষ্টি, নতুন চাহিদা সৃষ্টি অর্থাৎ আমরা যদি নতুন নতুন চাহিদা সৃষ্টি করতে চাই, ক্রেতাদের জন্য পণ্যের চাহিদা সৃষ্টি করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, ক্রেতাদের জন্য নতুন নতুন পণ্য তৈরি করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট পণ্যের চাহিদা আছে, তাদের সেটা প্রয়োজন, তারা কেন সেটা ব্যবহার করবে, ব্যবহার করলে কি প্রয়োজন হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ক্রেতাদেরকে বোঝানোর মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টটা উৎপাদন করতে সক্ষম হব। ওকে, তো এখন এর পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দেখো তোমার নতুন চাহিদা সৃষ্টি গেল জনকল্যাণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো আমরা যে পণ্য উৎপাদন করি, এই উৎপাদনের মূল উদ্দেশ্য কি? পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা নতুন নতুন পণ্য উৎপাদন করব, নতুন নতুন পণ্য ব্যবহার করব, এর মাধ্যমে কিন্তু আমরা ক্রেতাদের কি করব, ক্রেতাদের কল্যাণের জন্য, অর্থাৎ ক্রেতারা জন্য তাদের চাহিদা মতো সব ধরনের পণ্য তারা পেতে পারে, সেই জন্য এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এবং এটা যদি আমরা উৎপাদন কন্টিনিউ না করি, তাহলে কিন্তু সেটা করতে পারবো না। অর্থাৎ আমরা পণ্য উৎপাদনের মাধ্যমে ক্রেতা সাধারণের অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু কল্যাণ করা হয়, অনেক দিক থেকে কল্যাণ করা হয়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাদের চাহিদা মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা যায়। এভাবে বিভিন্ন ওয়েতে আমরা জনগণের পাশে থাকতে পারি পণ্য উৎপাদনের মাধ্যমে। 13 হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। প্রিয় শিক্ষার্থীরা, পণ্য উৎপাদন করে আমরা শুধু দেশীয় চাহিদা মেটাই না, আমরা কিন্তু বিদেশেও রপ্তানি করে থাকি। অর্থাৎ আমাদের দেশীয় চাহিদা মেটানোর পর সেটা আমরা বিদেশে কি করে রপ্তানি করে থাকি। ঠিক আছে, তো বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে কিন্তু আমরা অনেক বৈদেশিক মুদ্রাও আমরা অর্জন করতে পারি। তো সে কারণে আমাদের উৎপাদনটাকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। নাম্বার 14, জীবনযাত্রার মান উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, পণ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত নতুন নতুন পণ্য সামগ্রী উৎপাদন করতে হবে, নতুন মানসম্মত পণ্য ক্রেতাদের সামনে উপস্থাপন করতে হবে এবং সেটা ক্রেতারা ব্যবহার করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানটাকে তারা উন্নত করতে সক্ষম হবে। 15 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বলা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন যদি আমরা করতে চাই, অর্থনৈতিক উন্নয়ন যদি আমরা অব্যাহত রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সে দেশের উৎপাদন কিন্তু অবশ্যই অব্যাহত রাখতে হবে। উৎপাদন যদি ব্যাহত হয়, তাহলে কোনোভাবে সে দেশের অর্থনীতিকে আমরা অর্থনৈতিক উন্নয়ন কিন্তু আমরা সম্ভব করতে পারবো না। তার মানে অর্থনৈতিক উন্নয়ন যদি আমরা সম্ভব করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, পণ্যের উৎপাদন অব্যাহত রাখতে হবে, উৎপাদন করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল আমাদের উৎপাদনের বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনের আওতা। উৎপাদন এবং পরিচালন ব্যবস্থাপনা পণ্যের কাঁচামালগুলোকে পরিপূর্ণ পণ্যে রূপান্তরিত করে ক্রেতাদের অভীষ্ট প্রতিযোগিতা মেটানোর জন্য প্রতিষ্ঠানের যাবতীয় স্থায়ী সম্পদসমূহ ব্যবহার করার পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য উদ্দেশ্য যেমন কার্যকারিতা, দক্ষতা, আভিজাত্যতা এগুলো পূরণ করার লক্ষ্যে মূলত কাজ করে থাকে। তো প্রতিষ্ঠানের উৎপাদনের সাধারণত যে সমস্ত বিষয়গুলো প্রতিষ্ঠান উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, যে সমস্ত
বিষয়গুলোর ক্ষেত্রে মূলত এটার পরিধি বা আওতা আমরা লক্ষ্য করি, সেগুলো হচ্ছে নাম্বার 1, উৎপাদনের স্থান নির্ণয়। উৎপাদনের স্থান নির্ণয়, প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে উৎপাদন করতে হলে কোথায় উৎপাদন করা হবে, সেজন্য সুনির্দিষ্ট একটা স্থান নির্ণয় করতে হবে। এরপরে আসছে প্লান্টের বিন্যাস বা কাঁচামাল ব্যবস্থাপনা। এখন দেখো, উৎপাদনের স্থান আমরা নির্ধারণ করলাম, কিন্তু সেখানে ফ্যাক্টরিটা আমাদের স্থাপন করতে হবে। সেখানে ফ্যাক্টরিতে কি ধরনের পণ্য উৎপাদন করা হবে, কিভাবে সেই ফ্যাক্টরিতে কাঁচামাল ব্যবহার করা হবে, এবং সেখান থেকে কি ধরনের পণ্য উৎপাদন হবে, এই টোটাল বিষয়টা কিন্তু আমাদের বিন্যাস করতে হবে। নেক্সট হচ্ছে পণ্যের নকশা। এবার আমাদের প্রোডাক্টের ডিজাইন করতে হবে, অর্থাৎ যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি সেই প্রোডাক্টটা কি ধরনের হবে, কি কোন আকৃতির হবে, কোন কালারের হবে, কোন ফ্লেভারের হবে, এই পুরো বিষয়টাকে কিন্তু আমাদের প্রণয়ন করতে হবে, নকশা প্রণয়ন করতে হবে মাধ্যমে। এরপরে আসছে উৎপাদন ও পরিকল্পনা নিয়ন্ত্রণ। উৎপাদন এবং পরিকল্পনাকে যদি আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে উৎপাদন কিভাবে রাখতে আমরা সক্ষম হবে, অর্থাৎ সেক্ষেত্রে টোটাল একটা প্রসিডিওর মেনটেন করতে হবে, একটা নিয়ন্ত্রণ মেনটেন করতে হবে। অর্থাৎ উৎপাদন এবং পরিকল্পনা, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, সেই বিষয়ে আমাদের একটা পরিকল্পনা থাকবে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমাদেরকে পণ্য উৎপাদন করতে হবে। তো এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ওকে, তো এটা একটা বিষয় গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ। হ্যাঁ, প্রোডাক্টের মান নিয়ন্ত্রণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখবা, এই জন্য প্রত্যেকটা কারখানাতে, ফ্যাক্টরিতে যেটা থাকে, কোয়ালিটি কন্ট্রোল একটা ডিপার্টমেন্ট থাকে, এবং সেখানে কিন্তু পণ্যের মান নিয়ন্ত্রণের যে বিষয়টা, সেটা কিন্তু নিশ্চিত করা হয়ে থাকে। এবং সেখানে প্রোডাক্ট, দেখবে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা কখনোই প্রোডাক্টের মানের ব্যাপারে কিন্তু আপোষ করে না। তো এই বিষয়টা কিন্তু উৎপাদনের আওতাভুক্ত। দেন এরপরে আসছে কাঁচামাল ব্যবস্থাপনা। তো ডিয়ার স্টুডেন্ট, কাঁচামাল কিন্তু উৎপাদনে অপরিহার্য উপাদান, এটা আমরা জানি। আমরা যদি পণ্য উৎপাদন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কাঁচামাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এবং কাঁচামালের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু উৎপাদন অব্যাহত রাখা সম্ভব। আদারওয়াইজ কিন্তু উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে না। সে কারণে বলা হচ্ছে যে কাঁচামালের ব্যবস্থাপনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আসছে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা। তো রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আমরা যে উৎপাদন করব সেটা কিন্তু সঠিকভাবে আমাদেরকে রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। তো রক্ষণাবেক্ষণটা যদি আমরা সঠিকভাবে সম্পন্ন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন বা ব্যবস্থাপনা পুরোপুরি সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। এই কারণে আমাদের বলা হচ্ছে যে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের রক্ষণাবেক্ষণের যে বিষয়টা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু উৎপাদনের অন্যতম একটি আওতাভুক্ত কাজ বা পরিধি হিসেবে গণ্য হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমাদের আজকের আলোচনা পুরোটাই বুঝতে পেরেছো। মোটামুটি আমাদের এই 3টা টপিকই ছিল আজকের আলোচনার আলোচ্য সূচি। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা এই যে 3টা টপিক নিয়ে আলোচনা করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা অন্য কোনো কোশ্চেন থাকলেও তোমরা আলোচনা করতে পারো। আমাদের 2.5 মিনিট মতো সময় বাকি আছে, এই 2 মিনিট আমরা কোশ্চেনে আনসার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? প্রিয় শিক্ষার্থী, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? সাকিব? জি স্যার, কোনো কোশ্চেন নেই। কোশ্চেন? এই গ্যালাক্সি J4 প্লাস, এটা কে তুমি? স্যার আমি হাবিবুর রহমান। হাবিবুর রহমান। আচ্ছা, এখানে ওই যে জয়েন করার সময় তোমার নামটা লিখে দিবা, ঠিক আছে? স্যার লিখছিলাম, আসেনি। আসে নাই না? আচ্ছা, ঠিক আছে। হাবিবুর রহমান কোন সেকশন? সেকশন ই। সেকশন ই। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা ইয়ে করো, কি বলে, তোমাদের কারো কোনো কোশ্চেন নাই তো, না? তোমরা অ্যাটেন্ডেন্সটা কি দিয়েছো তো? না স্যার, কোনো কোশ্চেন নেই।
আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দিয়েছো তোমরা? জি স্যার, হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আর 1 মিনিট কম সময় আছে।